আপনি তাদের কাছ থেকে দূরে চলে যাওয়াতে তারা খুব হতাশ হয়ে পড়েছে। এখন তারা আর আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আজ আমি এমন মানুষের এনার্জি পিক করার চেষ্টা করব যার সঙ্গে এখন আপনার আর কোনো যোগাযোগ নেই। এই ব্যক্তিটি আপনার সঙ্গে যোগাযোগ করতে না পেরে কী করবে বুঝতে পারছে না। আগে যতটা যোগাযোগ ছিল এখন সেটা হয় একেবারে কাট অফ হয়ে গেছে অথবা খুবই কম যোগাযোগ আছে। আমি আজ তাদের এনার্জি দেখার চেষ্টা করব, আপনার থেকে দূরে চলে গিয়ে তারা কি ভাবছে। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি আরও একটা নতুন ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আমি এই রিডিংয়ের জন্য কোনো গ্রুপ রাখিনি। যার কাছে এই গাইডেন্স যাবার প্রয়োজন আছে ইউনিভার্স তার কাছে এই ভিডিও পৌঁছে দেবে। শুরু করব আমি ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড দেখে নেব এবং তারপরে কিছু ওরাকেল কার্ড দেখে নেব ফার্দার গাইডেন্সের জন্য। টাইমলেস রিডিং, তাই যে সময় আপনি এই রিডিংটা দেখবেন কোনো না কোনো গাইডেন্স এই ভিডিও থেকে অবশ্যই পাবেন আপনি। রিডিং শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমি সিঙ্গিং বোলের মাধ্যমে 3টে লাউড সাউন্ড করব। এই লাউড সাউন্ড করে আমি কার্ডের সঙ্গে, ক্যান্ডেলের সঙ্গে, আপনার এনার্জির সঙ্গে আমার এনার্জিকে কানেক্ট করে আমি রিডিং করব, যাতে আপনার এনার্জিটা আমি টোটালি পিক করতে পারি এবং এই ভিডিওটা আপনার সঙ্গে পুরোপুরি রেজনেট করে। এই কারণে আমি আপনাদের বারবার বলি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে কি হয়, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিড করতে পারি। রিডিং করার সময় আপনার এনার্জি এলে আমি আরও ডিটেলিং করতে পারবো রিডিংয়ে। ঠিক আছে, তো চলুন তাহলে কথা না বলে সবার আগে আমি কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব উইথ 3 লাউড সাউন্ড। এই 5টা সেকেন্ড আমাকে প্লিজ আপনারা দেবেন। চলুন, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কিন্তু কানেক্ট করতে পেরেছি। এখন আমি কি করব না, এই ট্যারো কার্ড থেকে 3টে কার্ড তুলব, ওরাকেল কার্ড থেকে 3টে কার্ড তুলব, তুলে আমি এখানে রেখে দেবো। তারপর আমি ক্যান্ডেল ওয়্যাক্সটা করে একেবারে এই কার্ডগুলো দেখব যে আর কি ফার্দার গাইডেন্স আছে বা কি এনার্জি পাচ্ছি। আমি কার্ডগুলো শেষে কেন তুলি জানেন? যাতে আমি, এটা তো আমার সাইকিক রিডিং, যাতে আমি এই ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিংটার সঙ্গে যে কার্ডগুলো সত্যিই ম্যাচ করছে কি না বা এখান থেকে আমি সত্যিই কোনো গাইডেন্স পাচ্ছি কি না সেটা বোঝার জন্য আমার এটা খুব সুবিধে হয়। আপনাদেরও এনার্জি পিক করতেও আমার অনেক সুবিধা হয়। তো তাই জন্য আমি না কার্ডগুলো একেবারে শেষে নেওয়ার চেষ্টা করি অ্যান্ড রিডিংয়ের আগে তুলে রাখার চেষ্টা করি, তাহলে আমার জন্য খুব সুবিধা। এই ওরাকেল ডেকটা নতুন নিয়েছি, আমার খুব সুন্দর লেগেছে এই ডেকটা। এর কার্ডগুলোও খুব সুন্দর, আপনারা দেখতে পাবেন। যারা এতদিন আমার ক্যান্ডেল ওয়্যাক্স দেখে এসেছেন তারা তো দেখেছেন আমি ওসো জেনের ওরাকেল কার্ড থেকে করতাম, বাট এই কার্ডটা আমার কি সুন্দর লেগেছে, খুব সুন্দর কার্ড। যখন দেখাবো বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে আমি 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি, তুলে নিয়েছি। শুরু করব আমি ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি সেট আপ নিয়ে। ঠিক আছে, কার্ডগুলো এখানে সাজিয়ে রেখেছি, আমার ক্যান্ডেল ওয়্যাক্সের বোল অ্যান্ড ক্যান্ডেল। চলুন তাহলে সবার আগে আমি ক্যান্ডেলটাকে একটু জেলে নিই। জেলে আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে আমি কিন্তু রিডিংটা শুরু করে দেবো তাড়াতাড়ি। ওকে, এই ফ্লেমটার দিকে আপনারা একটু 5 সেকেন্ডস কনসেন্ট্রেট করবেন আপনার এনার্জি কানেক্ট করার জন্য। 5, 4, 3, 2, 1। চলুন, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করতে পেরেছি। কি এনার্জি দিচ্ছে আমাকে ক্যান্ডেল, দেখি কি বলতে চাইছে ইউনিভার্স আমাকে। কোন এনার্জির মধ্যে আছেন আপনারা, কোন মানুষের সঙ্গে সেপারেশন হচ্ছে, কোন মানুষের এনার্জি পাচ্ছি আমি ক্যান্ডেল থেকে আজকে। ওকে, আমি না এখানে
তিনজন মানুষ অ্যান্ড একটা সিঁড়ির এনার্জি পাচ্ছি, একটা ল্যাডারের এনার্জি পাচ্ছি। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন আপনি, বাকি দুজন হচ্ছে আপনার পরিচিত কেউ। আপনারা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন, একটা সেপারেশন আছে। যদিও এই সেপারেশনটা যে হবে এই এক্সপেকটেশনসটা কিন্তু আপনাদের কোনোদিনই ছিল না, আপনারা কোনোদিন ভাবেননি। আপনি ছাড়া বাকি যে দুজন ব্যক্তি তারা হতে পারে ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার অর লাভের রিলেশন, মানে লাভারের রিলেশনশিপও হতে পারে। খুব স্পেসিফিক কিছু মানুষের মধ্যে কিন্তু এখানে আমি একটা লাভ ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, সবার নয়, বাট যে তিনজনের কথা বলছি খুব স্পেসিফিক কিছু মানুষ আছেন এই গ্রুপের মধ্যে যারা কিন্তু লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে ছিলেন, আছেই বলবো না, ছিলেন। আপনি ছাড়া বাকি যে দুজন তারাও কিন্তু একে অপরকে চেনে, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বারও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। এই সেপারেশনের আগে আপনারা খুব ক্লোজ ছিলেন, খুবই ক্লোজ। আপনারা কেউ এই সেপারেশনটা চাননি। একে অপরকে না আপনাদের খুব প্রয়োজন ছিল, মানে আপনারা একে অপরের প্রতি খুবই বেশি নির্ভরশীল ছিলেন, খুব বেশি নির্ভরশীল ছিলেন। আচ্ছা, আপনি ছাড়া বাকি যে দুজন ব্যক্তির কথা আমি বলছি তাদের মধ্যে কিন্তু এখনও যোগাযোগ আছে, যোগাযোগ আছে, কিন্তু বন্ডটা ঠিক আগের মতো নেই, বন্ড আগের মতো নেই কিন্তু, ঠিক আছে? খুব স্ট্রং একটা না আমি লাভ ট্রায়াঙ্গেলের এখান থেকে এনার্জি পাচ্ছি, একটা থার্ড পার্টি সিচুয়েশন। আপনি সেখান থেকে বেরিয়ে গেছেন। আপনি এই জায়গা থেকে বেরোনোর পরপরই এমন একটা রাস্তা পেয়েছেন যেখান থেকে কিন্তু আপনার কেরিয়ার পাথটা অনেক উন্নতি হয়েছে। আমি এখানে না দুটো রাস্তা দেখতে পাচ্ছি, আমি এই ব্যাক্সের মধ্যে দুটো রাস্তা দেখতে পাচ্ছি। আপনি এই দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা বেছে নিয়েছেন। একটা রাস্তা ছিল যেটা কিন্তু উন্নতির পথে অনেক বাধা দিত, অনেক বেশি যেখানে কমপ্লিকেশনস ছিল, যেখানে অনেক বেশি রুটিন ছিল, অনেক বেশি চ্যালেঞ্জেস ছিল। ক্যান্ডেল ব্যাক্সে না আমি একটা পুরো পাহাড়ের মতো দেখতে পাচ্ছি, দেখুন পাহাড়ের চূড়ার মতো একটা যেন ক্যান্ডেল ব্যাক্স তৈরি হয়েছে। তো একটা রাস্তা ছিল খুব চ্যালেঞ্জেসের রাস্তা, যে রাস্তায় গেলে আপনি অনেক চ্যালেঞ্জেস পেতেন, আপনি অনেক ডিফিকাল্টিস পেতেন, আপনি কিন্তু সেই রাস্তাটা চুজ করেননি। ওই পথটা একেবারেই ভালো ছিল না আপনার জন্য, কিন্তু আপনি এখন যে পথটা চুজ করেছেন, যে রাস্তাটা চুজ করেছেন, সেটা কিন্তু চুজ করার পর আপনি খুশিতে আছেন। এই রাস্তাটা আপনাকে অনেকটা ক্রিয়েটিভ ফ্রিডম দিচ্ছে। এই রাস্তায় এমন অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে। আপনি আপনার নিজের লাইফ নিয়ে কিন্তু খুব বড় একটা ম্যানিফেস্টেশন করছেন, আর যে ম্যানিফেস্টেশনটা করছেনও সেটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনি যে রাস্তাটার মধ্যে ক্রিয়েটিভ ফিল্ড পেয়েছেন সেই রাস্তাটা চুজ করেছেন, তো এই রাস্তাটা কিন্তু আপনার ম্যানিফেস্টেশনটা খুব তাড়াতাড়ি ফুলফিল করবে, অনেক বেশি ফ্রিডম পাবেন, ক্রিয়েটিভ কাজ করার স্বাধীনতা আছে, কেরিয়ারকে চেস করার স্বাধীনতা আছে, ট্রাভেলিংয়ের স্বাধীনতা আছে। এটাই আপনার মেন রাস্তা। আপনি এই রাস্তাটা চুজ করে খুবই ভালো করেছেন। সেকেন্ড যে রাস্তাটা চুজ করার ব্যাপারে আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, আদেও কি আমি ওই রাস্তাটা চুজ করে ঠিক করলাম কি না, এই দ্বন্দ্বটা রাখবেন না। আপনি একদম পারফেক্ট দিকে আছেন, যেটা চুজ করেছেন এটাই আপনার জন্য ভালো। আচ্ছা, যে মানুষের সঙ্গে আপনি রিলেশনশিপ কাট করে দিয়েছেন সেই মানুষটা কিন্তু আপনার কথা ভাবছে। আপনাকে না সোশ্যাল মিডিয়াতে স্টক করার একটা এনার্জি পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন কি না করছেন, আপনার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছে। সবসময় আপনি কি করছেন, কি ভাবছেন, কীভাবে করছেন, সেই সব কিন্তু দেখার চেষ্টা করছে। আপনার লাইফে নেগেটিভ এনার্জি সেন্ড করার চেষ্টা করছে, আপনার উন্নতির পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিভাবে আপনার মানসিক শান্তিটা বিঘ্ন করা যায়, আপনাকে মানসিক শান্তিতে থাকতে না দেওয়ার চেষ্টা করছে। যে ব্যক্তির থেকে আপনি অলরেডি দূরে চলে এসেছেন, কাট অফ করে নিয়েছেন নিজেকে, সেই ব্যক্তির কথা বলছি আমি। এমন একটা ব্যক্তি
যার সঙ্গে আপনি সম্পর্কিত ছিলেন, যে আপনার সাফল্যকে কোনো দিন গুরুত্ব দেয়নি, ভালো কিছু করলে আপনাকে উৎসাহিত করেইনি, কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আপনার এতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে, আপনাকে মেন্টালি এত ডিপ্রেসড করে দিয়েছে যে আপনি ভালো কিছু করতে গেলেও করতে পারছেন না, এই রকম একটা এনার্জি আপনি পেয়ে গেছিলেন। আপনাকে না আমি এখান থেকে একটা জিনিস বলবো, সোশ্যাল মিডিয়াতে সব কথা শেয়ার করবেন না, ছোটোখাটো সব বিষয় শেয়ার করবেন না। কি প্ল্যান করছেন, কোনো জব ইন্টারভিউ আছে, কোনো ইভেন্ট আছে, নিজের কাছে রাখুন। যখন তারা জানতে পারবে না আপনি কি করছেন, তখন কিন্তু তারা তার এগেনস্টে কিছু করতে পারবে না। কিন্তু আপনি যদি তাকে নিজে মানে খাবারের থালা সাজিয়ে দিয়ে দেন যে হ্যাঁ ভাই আমি এই থালাটা তোমাকে সাজিয়ে দিলাম, তুমি আমার অনিষ্ট করো, সে তো অনিষ্ট করবেই, তাই না? তো আপনি যখন কোনো মানুষের থেকে নেগেটিভ এনার্জি পাচ্ছেন, কোনো মানুষ বুঝতে পারছেন যে নো দিস পারসন ইজ নট গুড ফর মি, তো আপনি তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করুন। আপনি করে ফেলেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আপনার এই যে শেয়ার করার একটা এনার্জি আছে সব কিছু, সোশ্যাল মিডিয়ার এত পাই হওয়ার কোনো প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া ঠিক আছে, ইটস ফর ভালো জিনিস শেয়ার করুন না, ভালো কোনো ছবি শেয়ার করুন, কিন্তু যে কোনো নিজের ইম্পর্টেন্ট ডিসিশন নিতে যাবেন তার আগেও আপনি সেটা যদি সোশ্যাল মিডিয়ায় শো করে দেন, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো এনার্জি হবে না, ঠিক আছে? তো প্রাইভেসি মেনটেন করুন। বাহ, খুব ভালো না। আপনি না আপনার বাড়ির মধ্যে একটা ফ্রেন্ডলি এনার্জি দেখতে পাচ্ছি। এই ফ্রেন্ডলি এনার্জিটা আপনার সব খবর রাখছে। আপনি তাকে নিজেই ইনভাইট করেছেন, মানে আপনি হয়তো এই যে ম্যানিফেস্টেশনের কথা বলছিলেন না, আপনি হয়তো খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছেন, বা ইউনিভার্সের কাছে সবসময় পজিটিভিটি কিছু এক্সপেক্ট করেছেন, সবসময় পজিটিভ কথা ভেবেছেন, হয়তো মর্নিং কোনো রিচুয়ালস করছেন পজিটিভিটির। তো এই জন্য না একটা গুড একদম ফ্রেন্ডলি এনার্জি আপনার বাড়িতে আছে, যে আপনাকে বিপদ আসার আগে আপনাকে কিন্তু সতর্ক করে দেয়, আপনাকে পূর্বাভাস দেয়। আপনি একটা কাজ করবেন, নিজের বাড়িটা যখন মোছা হয় না, বাড়ি যখন ক্লিন করা হয়, তখন সেই পোছার যে জল আছে সেই জলের মধ্যে একটু দেবেন, নুন দিয়ে মাঝে মাঝে পুছবেন, আর বাড়িতে মুন ওয়াটার স্প্রে করতে পারেন। অ্যান্ড বাড়ির দরজা জানলা খুলে রাখবেন সবসময়, জানালাটা খুলে রাখবেনই সবসময়। অ্যান্ড বাড়িতে না একটু পোলাইটলি কথা বলবেন, খুব বেশি চেঁচামেচি, খুব বেশি চিৎকার এই জিনিসটা করবেন না। তাহলেই যে ফ্রেন্ডলি এনার্জিটাকে আপনি আপনার বাড়ির মধ্যে ডেকেছেন, যে ফ্রেন্ডলি এনার্জিটা আপনার বাড়িতে আছে আমি দেখতে পাচ্ছি, সেই এনার্জিটা কিন্তু সবসময় আপনার বাড়িতেই স্টে করবে। ওকে, আপনি কিছুদিনের মধ্যে একটা ভালো খবর পাবেন, 1 to 2 উইকস, 1 অথবা 2 সপ্তাহের মধ্যে ভালো কিছু মেসেজ, টেক্সট, ইমেল, ফোন কলের মাধ্যমে ভালো কিছু খবর পেতে পারেন। আচ্ছা, খুব স্পেসিফিক আমি বলছি কিছু কিছু মানুষের জন্য। খুব রিসেন্ট আপনারা যারা এরকম কোনো স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নের মাধ্যমে নিজেকে কিছু খেতে দেখছেন, অথবা সাপ দেখছেন, মাকড়সা দেখছেন, অথবা স্বপ্নে দেখছেন অনেক পিঁপড়ে, এই জিনিসগুলো, এই স্বপ্নগুলো যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন, তাহলে তাদের জন্য না এই স্বপ্নটা কিন্তু একটা ওয়ার্নিং। হঠাৎ করে কী কারণে ওয়ার্নিং আমি বলছি, হঠাৎ করে এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে শুরু করেছে, যার কথা আপনার হঠাৎ করে ভালো লাগতে শুরু করেছে। অনলাইনেও হতে পারে আলাপ হয়েছে, অথবা অতীতের কেউ, পাস্টের কেউ একজন হঠাৎ করে ক্ষমা চেয়ে আপনার কাছে কথা বলা শুরু করেছে। তো এই জিনিসটা কিন্তু, এই স্বপ্নটা কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। দেখুন, হঠাৎ করে দেখুন এখান থেকে কালো কিছু আমি অ্যাসেস পেলাম, ঠিক আছে? তো এই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন, এটা কিন্তু আপনার কাছে ওয়ার্নিং, যে আপনি এই মানুষটাকে যদি আপনার কাছাকাছি আসতে দেন, তাহলে এই মানুষটার থেকে কিন্তু আপনি না ধোঁকা পাবেন, এই মানুষটার থেকে আপনি একটু খারাপ এনার্জি পাবেন, এই মানুষটা আবার আপনাকে ঠকাবে। আপনি অলরেডি আগে একবার ঠকে গেছেন, অথবা নতুন যদি মানুষ হয়ে থাকে, তাহলে কিন্তু এই মানুষটার কাছ থেকে খুব খারাপ এনার্জি আপনি পেতে চলেছেন। তো আসতে দেবেন না। এই স্বপ্নটা দেখার পর যদি কোনো এই স্বপ্নটা দেখার কিছুদিন আগে অথবা কিছুদিন পরে যদি কারোর সঙ্গে একটা রিইউনিয়নের চান্সেস দেখতে পান, রিইউনিয়নটা কিন্তু হতে দেবেন না। কথা বলুন, ওপর বলুন, ক্লোজলি তাকে কিন্তু নিজের লাইফে ঢুকতে দেবেন না, ঠিক আছে? ইনটিউশনের কথা শুনুন প্লিজ। আপনার ইনটিউশন যদি আপনাকে কিছু বলে, আপনার ইনার ওয়ার্ল্ড যদি আপনাকে কিছু বলে, আপনার ইনার সেলফ, নিজের ভিতর থেকে, অন্তর থেকে যদি কেউ আপনাকে গাইড করে, তার কথা প্লিজ শুনুন, উড়িয়ে দেবেন না কথাটাকে।
ওকে। আচ্ছা, আমি আরও একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি খুব স্ট্রংলি, সেটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে যদি কোনো কয়েন, কোনো প্যাকেট অথবা কোনো জুয়েলারি দেখেন পড়ে আছে, আপনি কিন্তু সেটা টাচ করবেন না। ওকে। আপনি যদি ভেবেও থাকেন যে টাকা পড়ে আছে, কয়েন পড়ে আছে, জুয়েলারি পড়ে আছে, আমি এটা নিয়ে বাড়িতে নিয়ে আসবো, এটা নিয়ে এলে কিন্তু এটা একটা ব্যাড এনার্জি আপনি বাড়িতে নিয়ে আসবেন। অ্যান্ড আপনার বাড়িতে যে ফ্রেন্ডলি এনার্জিটা ছিল, যেটা আমি আগে বলছি, আপনি কিন্তু সেই ফ্রেন্ডলি এনার্জিটাকে হারিয়ে ফেলবেন। তো কোনো জিনিস যদি পড়ে থাকতে দেখেন, সেটাকে সিম্পলি ইগনোর করে কিন্তু রাস্তায় চলবেন। ঠিক আছে? ওকে। আরও একটা এনার্জি যেটা আমি লাস্ট পিক করছি, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি পাহাড়ে ঘুরতে যাবেন। আপনাদের মধ্যে অনেকে আছে যাদের হয়তো ঘুরতে যাওয়ার কথা অলরেডি হয়ে এসছে, বা ঘুরতে যাবেন বলে ভাবছেন অনেক দিন থেকে, তারা কিন্তু একটু পাহাড়ে ঘুরতে যাওয়ার আমি একটা এনার্জি পাচ্ছি। পার্টনারের সঙ্গে হতে পারে, ফ্যামিলির সঙ্গে হতে পারে, অথবা ফ্রেন্ডের সঙ্গে হতে পারে। অনেক বড় সার্কেলে যাবেন না, এটা কিন্তু খুব ছোট সার্কেল, হয় 2জন 3জন মিলে, অথবা ফ্রেন্ড ফ্যামিলি হলে ম্যাক্সিমাম 5 থেকে 6 জনের গ্রুপ, তার বেশি বড় গ্রুপ হবে না। এই গ্রুপ ম্যাক্সিমাম 5-6 জন মিলে, ম্যাক্স টু ম্যাক্স 2জনও হতে পারে, অথবা 5-6 জন মিলে যদি আপনারা পাহাড়ে যখন ঘুরতে যাবেন, তখন পাহাড়ে গিয়ে না একটা জিনিস একটু খেয়াল করবেন। আমি সবসময় বলি প্রকৃতির সঙ্গে অ্যালাইন থাকতে। তো পাহাড়ে যখন যাবেন তখন দেখবেন যে সূর্যাস্ত দেখবেন, পাহাড়ে যে সূর্যাস্ত দেখবেন, সূর্য যখন পাহাড়ের গা দিয়ে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে নিচের দিকে, মানে অস্ত হচ্ছে, তখন আপনি ফিল করবেন যে আপনার লাইফ থেকে একটা ডিফিকাল্ট সিচুয়েশান কেটে গেছে, আপনার সুন্দর সময় আসছে, আপনার জীবনটা আপনি আরও নতুন করে একেবারে শুরু করতে চলেছেন। এই জিনিসটা কিন্তু আপনি ওই সূর্যাস্তের সাথে সাথে ফিল করবেন। ঠিক আছে? ক্যান্ডেল ওয়্যাক্স তো এতটুকুই। চলুন কার্ডের গাইডেন্স নিয়ে নেবো এবার। কার্ড কি বলছে আপনাকে, আপনি তাহলে সেটা একটু এবার দেখে নিন। ওকে, আগে আমি ট্যারোটা দেখব। কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, দ্য সান। গট দিস এনার্জি। অ্যান্ড তার সঙ্গে স্বাধ্যায়, প্রাণায়ামা অ্যান্ড কর্মা। ভেরি গুড। বলছিলাম না এই কার্ডটা কি সুন্দর, দেখুন, আমার না খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। হ্যাঁ, ওকে। দেখুন, একটা ম্যাসকুলাইন এনার্জি, ঠিক আছে, যে এনার্জিটা আপনার ক্ষতি করতে চাইছে, একটা ম্যাসকুলাইন এনার্জি। এটা যে কোনো জেন্ডার হতে পারে। ম্যাসকুলাইন এনার্জি হওয়ার জন্য কিন্তু ছেলেই হতে হবে এরকম কোনো ম্যাটার নেই। ওকে, একটা ম্যাসকুলাইন এনার্জি দেখতে পাচ্ছি যে খুব ম্যানিপুলেটিভ, মিথ্যে কথা বলে এমন কেউ। বাট এর সঙ্গে আপনি কিন্তু আপনার রিলেশনশিপটা অনেকটা কমে গেছে। বাট এই ব্যক্তিটার নিজের কিন্তু এর কোনো ক্ষমতা নেই। এ কিন্তু বেসিক্যালি খুব নেগেটিভ মানুষ। এ আপনার সঙ্গে থেকে, আপনাকে দেখে, আপনার এনার্জি থেকে এনার্জি নিয়ে কিন্তু এ ক্ষমতাবান। আর এই মানুষটার আরও একটা বড় গুণ হচ্ছে, এই মানুষটা কিন্তু অন্যকে ছোট করে অনেক বেশি আনন্দ পায়। আপনি দেখবেন আপনার জীবনে এরকম কোন মানুষ ছিল যার সঙ্গে আপনি রিলেশন কাট করে ফেলেছেন, অন্যকে ছোট করে খুব আনন্দ পায়। এই মানুষটার সঙ্গে আরও একটা জিনিস বুঝতে পারবেন, এই মানুষটার সঙ্গে আপনি যখনই থাকতেন আপনি একটু লো ফিল করতেন। আপনার হয় পেট খারাপ হয়ে যেত, অথবা শরীরে এনার্জি পেতেন না বলে মনে হতো যে না, আমার একটু লো ভাইব্রেন্ট হয় না মাঝে মাঝে, দেখবেন কিছু বুঝতে পারছেন না কেন ভালো লাগছে না, কিন্তু ভালো লাগে না। এই মানুষটা আপনার অ্যারাউন্ডে যখন থাকতো তখন কিন্তু এই জিনিসটা আপনার হতো। আপনি এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি বুঝতে পারতেন যে এই মানুষটা আপনার জন্য নেগেটিভ। আপনি সেই মানুষটাকে অলরেডি কাট করে দিয়েছেন। তো এই মানুষটার এই এনার্জিগুলো ছিল। কুইন অফ সোর্ডস, দেখুন এই হচ্ছে আপনার এনার্জি। বুঝতে পারছেন পার্সোনালিটিটা দেখে যে প্রচণ্ড হার্ডওয়ার্কের একটা পার্সোনালিটি আছে। ম্যাসকুলাইন এনার্জি, দো ইটস ম্যাসকুলাইন এনার্জি বাট স্ট্রং, দো ইটস ফেমিনাইন এনার্জি বাট ইটস আ স্ট্রং এনার্জি। ফেমিনাইন এনার্জি হলেও খুব স্ট্রং এনার্জি। ঠিক আছে? তো এই এনার্জিটা তো আপনি এই ব্যক্তির সঙ্গে, মানে এই ব্যক্তিটার থেকে আপনি বেরিয়ে নিজের এনার্জিতে ফিরে আসছেন, নিজের যোগ্যতায় নিজের একটা দুনিয়া তৈরি করেছেন। নতুন করে কেরিয়ার, রিলেশনশিপ সব জায়গাতেই আপনি এফোর্ট দিচ্ছেন, নতুন করে সব কিছু সাজাচ্ছেন, নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিচ্ছেন, নতুন কোনো সিদ্ধান্ত নিতে গেলে লজিক দিয়ে নিচ্ছেন, ইমোশনসকে সরিয়ে রাখবেন, ইমোশন সরাবেন। দেখুন এখানে স্বাধ্যায়ের একটা কার্ড আমি পেয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে বইপত্র খুলে নিজেকে একেবারে পড়াশোনা করতে হবে, নিজের ওপরে কাজ করতে হবে। আপনি এই নিজের ওপরে কাজ করে এই জায়গাটায় আজকে এসেছেন। নিজের ওপর টোটালি, মানে
সেলফ হিলিং ওয়ার্ক করছেন, আপনি আপনি নিজেকে তৈরি করার জন্য কাজ করছেন, নিজের এনার্জিকে আরও স্ট্রং করার জন্য কাজ করছেন। আগে অল্প একটুতেই আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যেত, সেই জলটা যাতে না বেরোয় প্রচুর পড়ছেন। আর সত্যি কথা বলতে দেখুন, পড়ার থেকে ভালো কোনো এনার্জিও নেই। এখানে একটা প্রজাপতির এনার্জি পাচ্ছি, দেখতে পাচ্ছেন? প্রজাপতির এনার্জি কিন্তু জীবনে গুড লাককে বহন করে আনে। তো আশেপাশে যখনই দেখবেন অনেক প্রজাপতি উঠছে, অনেক এখন তো প্রজাপতি আর দেখতেই পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, স্টিল যদি অনেক প্রজাপতি উঠছে দেখতে পান, তাহলে বুঝবেন আপনার লাইফ কিন্তু চেঞ্জেস হওয়ার একটা সময় চলে এসেছে। নিজের ওপরে কাজ, স্ব-অধ্যায়, নিজের জ্ঞান আরোহণ করা, বিভিন্ন জায়গা থেকে আপনি অনেকে আছেন না যারা কেরিয়ারও শিফট করতে চাইছেন, একটা কেরিয়ারে আছেন সেখান থেকে টোটালি নিজের ডোমেন চেঞ্জ করে অন্য কেরিয়ারে যেতে চাইছেন। তো নিজের ওপর এই যে আপনি কাজ করছেন, আপনার কাজ, আপনার রিলেশনশিপ, আপনার ফ্যামিলি, সব জায়গাতেই আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাবেন, সব জায়গাতেই একটা পজিটিভ ইম্প্যাক্ট। এখানে একটা আমি সানের এনার্জি পাচ্ছি। তো আপনাদের জন্য মানে দেখুন, একটা খুশির খবর তো আসতে চলেইছে। আমি মনে হয় 1 to 2 উইক্সের একটা টাইম ফ্রেম ওখানে দেখতে পেয়েছিলাম ক্যান্ডেল ব্যাক্সে, এক্স্যাক্ট মনে নেই, প্রবাবলি 1 to 2 উইক্সেরই দেখেছি, ঠিক আছে? তো একটা খুশির খবর তো আপনি অবশ্যই পেতে চলেছেন, আর সেটা না পাবেন হয়তো আপনি দেখবেন যে সময় আপনি খুশির খবরটা পাচ্ছেন সেই সময়টা একটু হালকা গরমের কোনো একটু আভাস পাবেন আর কি। হঠাৎ করে দেখবেন হয়তো শীতকাল আছে, তবুও সেখান থেকে একটু হঠাৎ করে গরমের পূর্বাভাস পেয়ে গেছেন, হঠাৎ করে কিছুদিনের জন্য হয়তো একটু গরম অনুভব হবে, একটা হিট এনার্জি আপনি পাবেন, যেটা আপনার এই রিলেশনশিপ অর বিজনেসের জন্য নতুন কোনো মানে নতুন কোনো একটা ভালো সম্বন্ধ আসছে, নতুন কোনো কিছুর সঙ্গে আপনি যুক্ত হতে চলেছেন, হয় নতুন রিলেশনশিপ হবে অথবা নতুন বিজনেসের পার্টনার পেতে পারেন যে হিউজ আপনাকে হেল্প করবে। এরকম নতুন কিছু একটা শুরু হওয়ার কিন্তু জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন, আমার কাছে একটা খুব সুন্দর প্রাণায়ামের কার্ড এসেছে। ওকে, একটা ডায়মন্ড দেখতে পাচ্ছেন? নিজের দু হাত বের করে যে দুটো রাস্তা আপনি ছিল, সেখান থেকে নিজের ইনটিউশনকে কাজে লাগিয়ে আপনি একটা সঠিক রাস্তা চুজ করতে পেরেছেন, রেসপন্সিবিলিটি নিচ্ছেন, সব কিছুতে আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন। একটু না এখানে সেলফ লাভ আর সেলফ কেয়ারের প্রয়োজন আছে। একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা প্র্যাকটিস করুন, ঘুম থেকে উঠে একটু প্রাণায়াম করুন, একটু যে পথটা চুজ করছেন সে পথে একটু ডিভোশন রাখুন, সে পথটাকে খুব ভালো করে অবজার্ভ করুন, অবজার্ভ করে নিজের ক্রিয়েটিভিটিকে সেখানে আরও আপনি উজাড় করে দিন। নতুন এমন কোনো কেরিয়ার মনে আসছে যে হ্যাঁ এই কেরিয়ারটা আমার জন্য বেস্ট হবে, সেই কেরিয়ারটার ওপরে কাজ করুন। একদিন দুদিনে কিছুই হবে না, একটু নিজেকে সময় দিতে হবে, একটু টাইম ফ্রেম দিন, ওই জায়গাটাকে একটু বেশি করে টাইম দিন, তাহলেই দেখবেন আপনার জীবনটা কিন্তু মানে পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি কনস্ট্যান্ট কটা রিডিং পরপর ক্যান্ডেল ব্যাগস রিডিং করলাম, আমি যে এনার্জি পিক করার চেষ্টা করি সেই এনার্জি থেকেই কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অনেক বেশি স্ট্রং হচ্ছেন ডে বাই ডে। তো এই স্ট্রংনেসটা আমার কিন্তু খুব ভালো লাগছে। লাস্ট বাট নট দ্য লিস্ট কার্মার কার্ড আছে আমার কাছে। সো বুঝতেই পারছেন, দেখুন এখানে আমি আগে বললাম না যে এমন কোনো একটা ব্যক্তি আছে যে আপনাকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করছে, যে আপনাকে ছোট করার চেষ্টা করছে। এ কিন্তু আপনার বন্ধু নয়, আপনার কোনো অতীত কর্মর জন্য আপনি কোনো কারণে কোনো একটা কার্মিক রিলেশনশিপে তার সঙ্গে জড়িয়ে গেছিলেন, যে কার্মিক রিলেশনশিপটা কিন্তু মানে যতটুকু আপনার ভোগ করার কথা ছিল, যতটুকু আপনার প্রারব্ধ ছিল, আপনি সেই মানুষটার থেকে সেই এক্সট্রিম লেভেলের মানে ডাউনফল দেখে নিয়েছেন। এবার আপনার কিন্তু ওপরে ওঠার পালা। এই মানুষটাকে আপনি আপনার লাইফ থেকে কাট করে দিয়েছেন, আপনি আপনার কর্মা অলরেডি ভোগ করে নিয়েছেন, এবার তার নিজের কর্মাটা তাকে ভোগ করার পালা। এই যে সে সবসময় আপনাকে ডাউন করেছে, এই যে সে সবসময় আপনাকে ছোট দেখিয়েছে, এবার তার এই জিনিসটা হওয়ার পালা। সে এবার কিন্তু আস্তে আস্তে ডাউন এনার্জিতে নামবে, তার লাইফের গ্রাফটা এবার আস্তে আস্তে নিচের দিকে নামবে, আপনার লাইফের গ্রাফটা এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবে। কর্মা কিন্তু ভালো, আপনি যেহেতু মানুষের সঙ্গে ভালো করেছেন এখানে, সেহেতু আপনি কিন্তু একটা ভালো রিটার্ন পাবেন। আর এখানে যারা এই গ্রুপে আছেন যে এই নেগেটিভ এনার্জিটা তারা নিজেই, তারাও কিন্তু তাদের কর্মের ফল ভোগ করার জন্য প্লিজ রেডি হয়ে থাকুন। আপনার ভালো দিন চলে গেছে, এবার আপনার খারাপ দিন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? তো আজকে রিডিং আমার এতটুকুই আপনাদের জন্য। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও বেশি ভালো করে কিন্তু রিডিংটা আপনার সঙ্গে রেজনেট করাতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।